ইনসাফ কায়েম না হবে, বাংলাদেশ যতদিন আমরা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। সেই লড়াই সংগ্রামে আমরা আছি, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর একই সাথে রমজান মাস, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই রমজান মাসে যত বেশি আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, রমজান মাস কোরআন নাজিলের মাস, আমি আপনাদেরকে অনুরোধ করবো এই রমজান মাসে পবিত্র কোরআন মাজিদটা যদি আমরা অর্থ সহ একবার শেষ করতে পারি, একই সাথে আমরা চেষ্টা করব প্রতিদিন কিয়ামুল লাইল করার জন্য, এবং ওই কিয়ামুল লাইলে আমাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, সকল সমস্যার কথা আমরা আল্লাহর কাছে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। আর একই সাথে আমরা যে সমাজের চিন্তা করি, যে সমাজে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, রাহাজানি থাকবে না, সেই সমাজ ইনশাআল্লাহ আমরা এই ঢাকা 16 আসনে পাবো ইনশাআল্লাহ। এবং সে জায়গায় তরুণদেরকে সজাগ থাকতে হবে। তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশে ফেসিবাদ অথবা কেউ যদি নব্য ফেসিস্ট হয়ে উঠতে চায়, তারা পারবে না ইনশাআল্লাহ। তো আমি আশা করছি আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা শহীদদের রেখে যাওয়া আমানত, একটি নতুন বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, এবং শহীদ উসমান হাদির যে লড়াই, যে আজাদীর লড়াই, সেই লড়াই আমরা জারি রাখতে পারবো ইনশাআল্লাহ। সেই লড়াইয়ের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করতে। আসসালামু আলাইকুম।